কি অবাক হচ্ছ হাতে ধানের গাছ দেখে? না, অবাক হওয়ার এতে কিছু নেই। পৌষাষ্টমীর জন্য আমি ধান নিতে এসেছিলাম। তো এটা হলো আমার সেই ছোটোবেলার জন্মভূমি, যেখানে আমি দৌড়তে দৌড়তে হাঁটতে হাঁটতে বড় হয়েছি। তো এটা হলো সেই জায়গা, আর চারপাশে ধানের ক্ষেত, সবে সবে গাছগুলোতে ধান ফুটেছে, আর দেখতে সত্যি কথা ভীষণ ভালো লাগছে। চারপাশটা পুরো সোনালি কালার হয়ে গেছে। জীবনানন্দ দাশের একটা কবিতা মনে পড়ে গেল, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। ভীষণ ভালো লাগছে, বেশ আনন্দ লাগছে। আমার সাথে ছেলে আর বাড়ির পাশে রয়েছে একজন বোন, সঙ্গে এসছি আমরা। ওই দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে আমার স্কুল। আমার ছেলে বলল, মা এটা তোমার স্কুল? বাড়ির পাশেই স্কুল। তো যাই হোক, আমি বললাম হ্যাঁ এটা আমার স্কুল। তো বললো চলো না একবার গিয়ে তোমার স্কুলে ঘুরে আসি। প্রত্যেকবার আসা হয়, কিন্তু ওকে কখনো নিয়ে আসা হয়নি এই জায়গাটাতে। আর এ পাশে সাইকেল রাখার গ্যারেজ তৈরি হয়েছে। এ পাশে দুটো স্টল বসে, চটপটি, বারো ভাজা এইসব স্টল বসে। আর এখানে কত সুন্দর করে ছবি এঁকে দেওয়া আছে। কিন্তু আমাদের সময় এইভাবে ছবি আঁকা ছিল না, ব্যাস নর্মালভাবেই ছিল। কিন্তু সেই দিনগুলো বেশ আনন্দের ছিল। এই যে আমাদের স্কুলের নাম লেখা রয়েছে, আর এপাশে ছোট্ট একটা বাগানের মতো রয়েছে, আর ওই দিকটায় রয়েছে ছাত্রাবাস, বিবেকানন্দ ছাত্রাবাস। স্কুলটা আমার বাবার বাড়ির পাশেই, কিছুটা দূরত্ব বললেও ভুল হবে, খুব পাশেই, জাস্ট 5 মিনিটও লাগে না, 2 থেকে 3 মিনিট মতো হাঁটা পথেই চলে আসা যায়। এটা হলো সেই স্কুল। আজকে অনেক দিন পর স্কুলে এলাম, একা এসছি ছেলের সাথে, তবে বেশ ভীষণ কিন্তু ভালো লাগছে। এখন সকাল প্রায় 9টা মতন বাজে, আর 1 ঘন্টা পরে স্কুল শুরু হয়ে যাবে। সেই স্কুলের ঘন্টা আর কত কত কথার কলরব, পুরো স্কুলটাইকে যেন একটা কথার ছন্দে ঘিরে যায়, তাই না? মনে পড়ে যায় আবার সেই পুরানো দিনের কথা। অবশ্য স্কুলের ঘন্টার আওয়াজটা বাড়ি পর্যন্ত শোনা যায়। এই যে আমাদের স্কুল, অর্জুনী শ্রী শ্রী রামকৃষ্ণ আদর্শ বিদ্যা মন্দির। কিছু কিছু জিনিস নতুন নতুন তৈরি হয়েছে, কিছু কিছু জিনিস পুরানো আছে, তবে জিনিসটা বেশ ভালো লাগছে আর বেশ আনন্দেরও লাগছে, তাই না? আমাদের সময় এত কক্ষ ছিল না, এই পাশে অনেকগুলো নতুন নতুন কক্ষ তৈরি হয়েছে, আর স্কুলটা অনেক বড় হয়ে গেছে আগের তুলনায়। তো যাই হোক, সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে। আর এটা হলো পুরো স্কুলের মাঠ, আর এটা হলো স্কুলের পাশে যে পুকুরটা। আমরা অনেক সময় টিফিন খাওয়ার সময় এখানে এসে কত আড্ডা দিয়েছি এইখানে বসে, ভীষণ ভালো লাগে এই জায়গাটা। বাচ্চাগুলো এখানে এসেও ভীষণ মজা পেয়েছে। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে। ছোটোবেলার কত স্মৃতি এখানে আছে, স্কুলের কত স্মৃতি এখানে রয়েছে, কত বন্ধু বান্ধবদের কথা মনে পড়ে যায় এখানটায় আসলে। টিফিনের সময় সেই খাওয়া দাওয়া সব কিছুই। চলো, ধরা হয় না। রামকৃষ্ণ রামকৃষ্ণ স্কুলের গায়ে গায়ে, দেওয়ালে দেওয়ালে, দরজায় দরজায় যেন ছোঁয়া লেগে আছে, তাই একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম। ভীষণ ভালো লাগছিল, মনের মধ্যে একটা কেমন যেন পুরানো স্মৃতিগুলো জেগে উঠছিল। তো যাই হোক, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের ভিডিওটি এইটুকুই, দেখাবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।